মুফতি আব্দুল মালিক সাহেবকে আমি অনুরোধ করছি, আপনি মসজিদের মেম্বারে দাঁড়িয়ে বাইতুল মুকাররমে উচ্চ স্বরে গলার আওয়াজ মজবুত করে জাতির সামনে এই কথা বলুন যে ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ ইমামের পিছনে সূরা ফাতিহা মাকরু বলেছেন, তাই আমরা মানতে পারছি না। এই কথা আপনি বলতেই হবে। যদি না বলেন তাহলে আপনি ইমাম আবু হানিফাকে অপমান করছেন। জাতি জানুক যে ইমাম আবু হানিফার কথা মানবে না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা মানবে। যেহেতু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা চূড়ান্ত, ইমামের পিছনে সূরা ফাতিহা পড়তে বাধ্য, তার মানে ইমাম আবু হানিফাকে মানার কোনো সুযোগ। মাইক সামনে নিয়ে ভ্যা 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 ভেড়ার মতন শুরু করে দিয়েছে। তার কথাই মনে হচ্ছে যে বাইতুল মোকাররমের খতিব আব্দুল মালিক সাহেব তার হচ্ছে বাড়ির চাকর। আব্দুল মালিক সাহেবকে তোর বাড়ির চাকর যে তোর কথায় উঠবে আর বসবে। আর ইমাম আবু হানিফা কি কোরআন হাদিস বিরোধী কথা বলেছে? তার কথাই মনে হচ্ছে যে আমরা নবী মানি না, হাদিস মানি না, কোরআন মানি না, আমরা শুধু ইমাম আবু হানিফাকেই মানি। কোনো পড়ালেখা নায়ান নাই, বাজার থেকে 2 টাকার চটি বই কিনে নিয়ে আসে পড়ছে আর ফতুয়াবাজি শুরু করছে। এই লামাযেবি ফিতনাবাজ, এদের কত রূপ যে আর দেখবো, এদের রূপ দেখতে দেখতে হয়রান হয়ে গেলাম। আপনারাই কিছু লিখে যান, এই বেদাতি ফিতনাবাজের জন্য কমেন্টে কিছু লিখে যান।